সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই পাখি শহর ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন আজকে আমরা কী বিষয় নিয়ে কথা বলবো। আসলে বিড়ালের পায়ে ব্যথা পাওয়া হচ্ছে বর্তমানে কমন একটা বিষয়। অনেকের বিড়ালেই কিন্তু ব্যথা পায়, আবার অনেক সময় দেখা যায় যে যদি গুরুতর ব্যথা পায় তাহলে কিন্তু অনেক সময় ব্যথা ঠিক হতে অনেক সময় লাগে। আবার অনেক ক্ষেত্রে কিন্তু বিড়ালটা আপনার পঙ্গু হয়ে যেতে পারে। তো প্রথমে আমরা আলোচনা করব কিভাবে বুঝবেন আপনার বিড়াল ব্যথা পেয়েছে কিনা। বিড়ালের ব্যথা হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে মাঝারি ধরনের ব্যথা আর একটা হচ্ছে বড় ধরনের ব্যথা। মাঝারি ধরনের ব্যথা আপনি কিভাবে বুঝবেন? যদি দেখেন আপনার বিড়ালের চোখ হালকা ছোট হয়ে আছে আর আপনার বিড়ালের যে নিচের এই যে মোষের যে অংশ সেগুলো একটু টান টান, তাহলে মনে করবেন যে আপনার বিড়ালটার মাঝারি ধরনের ব্যথা পেয়েছে। আর বড় ধরনের ব্যথা পেলে দেখবেন আপনার বিড়ালের চোখ একবারে বুজা বুজা টাইপের হবে আর মোষগুলো একদম টান টান থাকবে, তাহলে বুঝবেন যে আপনার বিড়াল বড় ধরনের ব্যথা পেয়েছে। এই হচ্ছে বিড়ালের ব্যথা পাওয়ার লক্ষণ বোঝার উপায়। এখন আমরা আলোচনা করব কি কি লক্ষণ বিদ্যমান বিড়ালের ব্যথা পাওয়ার ক্ষেত্রে। বিড়াল ব্যথা পাওয়ার ক্ষেত্রে আপনারা দেখবেন এক জায়গায় ঝুম দিয়ে বসে থাকবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে না, তারপরে আগের মতো খেলাধুলা দুষ্টামি এগুলো কিন্তু বিড়াল করবে না, তাহলে বুঝে নেবেন যে আপনার বিড়ালের পায়ে ব্যথা পেয়েছে। আরও লক্ষণ আছে, যেমন পা উঁচু করে হাঁটবে, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে ইত্যাদি, এসব হচ্ছে বিড়ালের ব্যথা পাওয়ার লক্ষণ। যে কোনো ধরনের বিজ্ঞাপন স্পন্সর প্রচারের জন্য ফেসবুক পেজের মেসেঞ্জারে যোগাযোগ করুন। শখের বিড়াল ব্যথা পেলে কিন্তু আমরা খুবই কষ্ট পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট না নিলে কিন্তু দেখা যায় যে বড় ধরনেরও সমস্যা হতে পারে। তো এখন আসি বিড়ালের কিভাবে ট্রিটমেন্ট আপনারা করবেন। তো বিড়ালের যেভাবে ট্রিটমেন্ট করবে সেটা হচ্ছে যে বিড়ালের আগে কোন ধরনের ব্যথা সেটা আগে নির্বাচন করুন। নির্বাচন করার পরে ডাক্তারের পরামর্শ নিন। সবচেয়ে ভালো হয় এইটাই, ডাক্তারের পরামর্শ নিন এবং ডাক্তারের সাজেস্ট করা মেডিসিনগুলো আপনারা খান। আর সেক্ষেত্রে মনে রাখবেন কোনো প্রকারের মানুষের কোনো মেডিসিন আপনারা ব্যবহার করবেন না। একমাত্র ডাক্তার যে মেডিসিন আপনাদেরকে সাজেস্ট করবে সেই সাজেস্টকৃত মেডিসিনগুলো অবশ্যই বিড়ালের ক্ষেত্রে প্রয়োগ করবেন। অন্য কোনো মানুষের বা না বুঝে না শুনে কোনো মেডিসিন নিজেরা আন্দাজে প্রয়োগ করতে যাবেন না। আর বিড়ালের সবসময় ঠিকভাবে ভ্যাকসিন করবেন আর তাদের যে টিকাগুলো সেগুলো দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনার বিড়াল সুস্থ থাকবে। আর বিড়ালকে অবশ্যই ভালো ধরনের ক্যাট ফুড, তারপরে মাছ মাংস এগুলো খেতে দিবেন, তাহলে আপনার বিড়ালের গ্রোথ ভালো থাকবে ইনশাল্লাহ। তো বিড়ালের ব্যথার ক্ষেত্রে সর্বশেষ একটা কথা, সেটা হচ্ছে যে ডাক্তারের পরামর্শ নেয় সবচেয়ে ভালো, আন্দাজে মেডিসিন প্রয়োগ করবেন না। আর ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে অনেকেই আছে যে আন্দাজে মেডিসিন প্রয়োগ করে, সেক্ষেত্রে তাদের বিড়ালের বিভিন্ন ধরনের সমস্যা হয়। এটা আমাদেরকে অনেকেই বলেছে, সেই জন্য আর কি মূলত ভিডিওটি করা। তো এসব লক্ষণ দেখে প্রথমে আপনার বিড়ালটি চিহ্নিত করবেন যে তার কী ধরনের ব্যথা, তারপরে ডাক্তারের কাছ থেকে আপনারা সঠিক চিকিৎসা এবং সঠিক ওষুধটি নেবেন। তো আজকে ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি একটু হলেও উপকার আসছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর পরবর্তীতে আপনারা কী ধরনের টপিকের উপরে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।